নমস্কার। আপনারা সকলেই ইতিমধ্যে অবগত যে মিহির ঘোষ টেবিল টেনিস একাডেমি শুধুমাত্রই আর টেবিল টেনিসের মধ্যে আবদ্ধ নেই। ক্রীড়াগুরু মিহির ঘোষ তার যে ভাবাদর্শ সমাজের জন্য কাজ করা, সেটা সে দীর্ঘ ৪৪ বছর ধরে টেবিল টেনিসের মাধ্যমে করেছে এবং তার উদ্দেশ্য হচ্ছে এটাকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে আরো এগিয়ে নিয়ে যাওয়া। সেটার জন্য তৈরি হয়েছে মিহির ঘোষ ফাউন্ডেশন। বস্ত্র বিতরণ, খাদ্য বিতরণ, খেলোয়াড়দের বিনামূল্যে ক্রীড়া সরঞ্জাম বিতরণ। অনেক প্রতিভা আছে যাদের কিন্তু সরঞ্জাম ভীষণ প্রয়োজন, কিন্তু তারা সেটা সময় মতো হয়তো জোগাড় করে উঠতে পারে না। তাই মিহির ঘোষ ফাউন্ডেশনের মাধ্যমে আমরা তাদের সাধ্যমতো সহযোগিতা করেছি। আজকে মিহির ঘোষ ফাউন্ডেশনের আরেকটি উদ্যোগ, শ্রী হনুমান জয়ন্তী উপলক্ষে হনুমান পূজা হওয়ার পর যে প্রসাদ বিতরণ, তার কর্মযজ্ঞ চলছে বাইরে। আমরা এই প্রসাদ বিতরণের, ভোগ বিতরণের সুযোগ পাচ্ছি। আমরা যে কাজগুলো করি, যে খেলাধুলা অর্থাৎ টেবিল টেনিস এবং আর যা সামাজিক কাজকর্ম, সেই কাজকর্ম করার তিনি যেন শক্তি দেন, তিনি যেন তার আশীর্বাদ যেন আমাদের মাথার উপর থাকে, কারণ শক্তির চূড়ান্ত প্রতীক হচ্ছেন বজরংবলী। চলুন আজকে আমরা সেখানে যাব, যেখানে কিন্তু দেখবেন ভোগ বিতরণ হচ্ছে এবং বহু মানুষ অংশগ্রহণ করছেন এবং এটাই আমাদের প্রাপ্তি যে আমরা ভগবান বজরংবলীর আশীর্বাদে এই কাজটা করতে পারছি। আসুন আমার সাথে যাব। আমাদের মধ্যে কিছু মানুষ আছেন, তাদের সঙ্গে আপনাদের একটু পরিচয় করবি। আসুন। আমরা দেখতে পাচ্ছি এখানে আছেন আমাদের ক্রীড়াগুরু মিহির ঘোষের সহধর্মিনী, শ্রী আলপনা ঘোষ চন্দ্র মহাশয়া, যারা আমাদের কাছে কিন্তু উনি ঝুনুদি। কারণ হচ্ছেন উনি আমাদের সন্তান সম স্নেহ করেন এবং এটাই আমাদের প্রাপ্তি যে আজকে ঝুনুদি মিহিরদা এই যুগলবন্দি না থাকলে কিন্তু নৈহাটির বুকে এই টেবিল টেনিস বিপ্লব ঘটতো না। এবং আজকে যে আপনার কর্মকাণ্ড, একটু আগে যেটা আমি বলছিলাম যে এত ভক্ত এসছেন, যে আমরা আজকে ভোগ বিতরণের সুযোগ পাচ্ছি, অন্তরালে থেকে যারা পুরো ব্যাপারটাকে সহযোগিতা করেন, সমর্থন করে যান নীরব অংশীদার হিসেবে, সেই আমাদের ঝুনুদি, আমাদের প্রণব মা, উনি আমাদের গুরুমা। তো আছেন এখানে মিহিরদার দিদি আছেন, এখানে আছেন মিহিরদার বেয়ান, তো মানে অর্জুনের শাশুড়ি মা, মিহিরদার ছেলে অর্জুন। চলুন আমরা আপনাদের সঙ্গে আরো কয়েকজনের পরিচয় করিয়ে দেবো। অভিভাবক, ওনার ছেলে খেলছে, ভালো খেলছে, ন্যাশনাল খেলেছে। এখানেও আমাদের অভিভাবকরা রয়েছেন, এর মধ্যে কয়েকজন হয়তো প্রসাদ গ্রহণ করেছেন, বাকিরা এখনো করবেন। তো আমাদের কর্মযজ্ঞ এইভাবেই চলছে। চলুন বাইরে। এখানে আমরা দেখছি যে আমাদের ভোগ বিতরণের যে রন্ধনশালা এইটা, আর এই যে বাড়ির অধিবাসী বিন্দু, এনাদের কাছে আমরা কৃতজ্ঞ, কারণ আমাদের একাডেমির বাড়ির পাশেই এই বাড়িটা এবং এনারা কিন্তু আমাদের বলতে পারেন লোকাল গার্ডিয়ান। এনারা এই জায়গাটা দেন সম্পূর্ণ আমাদের এই কাজকর্ম করার জন্য। এনারা আমাদের অবর্তমানে একাডেমির দেখভাল করেন, তো আমরা এনাদের কাছে যথেষ্ট কৃতজ্ঞ। দেখছেন এই খাবার জায়গা, এবং ক্রীড়াগুরু মিহির ঘোষ নিজে এখানে বসে তত্ত্বাবধানে রয়েছেন, ওনার সাথে ওনার বন্ধুরা রয়েছেন। আমরা চেষ্টা করেছি সাধ্যমতো ভোগের ব্যবস্থা করা। যারা প্রসাদ গ্রহণ করছেন আমরা কৃতজ্ঞ তাদের কাছে যে ওনারা এসছেন আমাদের আমন্ত্রণে। স্বপনদা আছেন, আপনারা জানেন যে আমাদের একাডেমি তৈরি হওয়ার মূলে যার ভূমিকা অনস্বীকার্য, এবং আমরা কৃতজ্ঞ যে এরকম মানুষ এখনো রয়েছেন বলেই কিন্তু এরকম একটি প্রত্যন্ত অঞ্চলে এরকম একটা বৃহৎ কর্মযজ্ঞ ক্রীড়াগুরু শ্রী মিহির ঘোষের অভিভাবকত্বে প্রবাহমান। এখানে উনি নিজে রয়েছেন, ওনার যারা শৈশব বাল্য বন্ধু তারা রয়েছেন, ওনাদের সবার আশীর্বাদ আমরা পাই, ওনাদের স্নেহ আমাদের মাথার উপর আছে। তো আমরা চেষ্টা করছি এভাবে কাজ করার। এবং আপনারা দেখছেন এখানে যে আমাদের আমন্ত্রণে যারা এসছে, এখানে বিভিন্ন মানুষ আছেন, তারা টেবিল টেনিস সঙ্গে বিভিন্নভাবে যুক্ত, এবং অনেকে আছেন যারা সরাসরি যুক্ত না, কিন্তু আমাদের সম্পর্কের গভীরতার জন্য এসছেন এই আমন্ত্রণে। এখানে খেলোয়াড়রা এবং তাদের অভিভাবক যারা রয়েছেন তারা প্রসাদ গ্রহণ করছেন। তো আমরা এইভাবে চেষ্টা করছি এই কাজ যত এইভাবে আমরা কাজ করে যেতে পারি এবং মানুষের কাছে পৌঁছতে পারি। খেলাধুলা একটা মাধ্যম, কিন্তু এগুলো আরো আমি মনে করি বিস্তৃত মাধ্যম, কারণ খেলাধুলার সঙ্গে যারা যুক্ত নয় তাদের কাছেও কিন্তু এই ধরনের উদ্যোগের মাধ্যমে পৌঁছে যাওয়া যায়। এই সমাজ
সেবামূলক কর্মকাণ্ড যেগুলো রয়েছে আমাদের মিহির ঘোষ ফাউন্ডেশনের, যেমন বস্ত্রদান, অন্নদান, বিভিন্ন গাছ লাগানো, কারণ গাছ না থাকলে কিন্তু সভ্যতা টিকে থাকবে না। বৃক্ষরোপণ প্রকল্পে কিন্তু আমরা চেষ্টা করছি যাতে যত বেশি সম্ভব গাছ লাগানো যায়। আমাদের কিন্তু লোকাল গার্ডিয়ান একটা প্রতিষ্ঠান বা সংগঠনের কিন্তু শুধুমাত্র যারা সক্রিয়ভাবে সঙ্গে থাকেন তাও না, অনেকেই আছেন যারা কিন্তু নীরবে তাদের সহযোগিতা নিরন্তরভাবে করে চলেছেন। তেমনি অবসরপ্রাপ্ত কর্নেল উনি আছেন আমাদের লোকাল গার্ডিয়ান হিসাবে, এবং ওনার অফুরন্ত স্নেহ আশীর্বাদ কিন্তু আমাদের সঙ্গে সবসময় আছে। এই আমরা যখন এখানে থাকি না, এর একাডেমির কিন্তু ওনারাই অভিভাবক। তো আমরা কৃতজ্ঞ ওনাদের কাছে যে ওনারা বিভিন্ন ভাবে আমাদের সহযোগিতা করেন। এই দাদা আছেন যার বাড়ি আমি দেখালাম যেখানে রান্না হচ্ছে, হ্যাঁ, এনারা কিন্তু বিভিন্ন ভাবে, আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ যে ওনারা এইভাবে আমাদের সহযোগিতা করে যাচ্ছেন, এটাই আমাদের প্রাপ্তি। এনারা কিন্তু প্রথম দিকের যারা অভিভাবক, হ্যাঁ, মানে এই টেবিল টেনিস বিপ্লবে, আর আগেই বলেছিলাম এটা যার বাড়ি তারা আমাদের সাথে সহযোগিতা করেন। ওই দাদাকে দেখালাম, আমি দেখাবো এখানে ওই দিদি রয়েছেন, ওনাদের থেকে আমরা প্রচুর সহযোগিতা পাই, এবং ওনারাই কিন্তু আমাদের মানে স্থানীয় অভিভাবক ওনারাই, মানে এই একাডেমিতে আমাদের অবর্তমানে ওনারাই দেখাশোনা করেন। তো আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ যে ওনাদের এই সহযোগিতা আমরা অবিরাম পেয়ে থাকি। হ্যাঁ, ওনারা বিভিন্নভাবে আমাদের, মানে এইরকম মানুষগুলো থাকেন যারা কিন্তু নীরবে সমর্থন করে যান যে কোনো প্রকল্প বা কর্মোদ্যোগে। তো এই আমি মনে করি যে ইন্টেনশন পিওর হলে কিন্তু সাপোর্ট চলে আসে। এটা আমার জীবন অভিজ্ঞতা, এটাই আমাদের মিহির স্যারের থট, যে তুমি যদি এক পা এগো ঠাকুর তোমাকে 10 পা টেনে নিয়ে যাবে।